দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন সকলে। বিচার চাই, এখন আর উই ওয়ান্ট জাস্টিস নয়, একেবারে সুর বদলাতে বদলাতে উই ডিমান্ড জাস্টিসে পৌঁছেছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরজি কর মেডিকেল কলেজ চত্বর থেকে রয়েছেন আমাদের সঙ্গে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সুকান্ত, একেবারে শুরুর দিন থেকে আমরা দেখছি যে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু নিজেদের দাবিতে অনড় রয়েছেন, কর্মবিরতি এখনো চলছে। তার পাশাপাশি প্রতিবাদের জন্য ভাষাও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আরো তীব্র হচ্ছে, ভাষা বদলেছে। আজ রাত দখলের পর উত্তরবঙ্গের মানুষ ভোট দখলের কথা বলছেন। সুপ্রিম কোর্টে আজকে দ্বিতীয় দফার শুনানি রয়েছে। কি বলছেন আরজি করের জুনিয়র ডাক্তাররা যারা এতদিন ধরে কর্মবিরতি করছেন? দেখো, একেবারে প্রতিবাদের ভাষা প্রত্যেক দিন প্রত্যেক নিরন্তরে কিন্তু বদলেছে। তোমাকে প্রথমে একটু ছবিটা দেখাবো। এই সেই বিল্ডিং, ঠিক এক মাস আগে এই অভিশপ্ত বিল্ডিংয়েরই সেমিনার হলে সেখানে নিথর দেহ পাওয়া যায় নির্যাতিতা চিকিৎসকের। পরবর্তী সময় জানা যায় যে নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে এবং তার ঠিক পরদিনকে একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়। ফলত এই বিল্ডিংই কার্যত বলা চলে যে সমস্ত বিল্ডিংয়ের আতুরঘর, সমস্ত এই আন্দোলনের আতুরঘর এই এমার্জেন্সি বিল্ডিং। তার ঠিক সামনে গতকালকে জাস্টিস ফর অভয়া অর্থাৎ নির্যাতিতার জাস্টিস চেয়ে এখানে ফুলের মাধ্যমে এখানে কিন্তু সাজানো হয়েছে। সেখানে 100টিরও বেশি প্রদীপ জ্বালানো হয়। সেই প্রদীপের শিখা হয়তো নিভে গেছে, কিন্তু আন্দোলনের শিখা কিন্তু নেভেনি। ফলত এক সময় এই এমার্জেন্সি বিল্ডিং বা জরুরি বিভাগ যেখানে 24 ঘন্টায় যাতায়াত ছিল রোগীদের, সেই জায়গা কিন্তু কার্যত এই এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত স্তব্ধ। আমরা জানি যে 14ই আগস্ট প্রথম যখন রাত দখল ছিল সেদিনকেই এর ভেতরে দুষ্কৃতীরা ঢোকে, বহিরাগতরা ঢুকে সেখানে ভাঙচুর চালায়, যেখানে এখন পুলিশ পোস্টিং রয়েছে। সেইখান থেকেই এই আন্দোলনের দ্বিতীয় পরত কার্যত শুরু হয় যে কেউ কি এই ঘটনাস্থলকে বিকৃত করার চেষ্টা করেছিল, সেই কারণে এই হামলা। ফলত প্রথমে খুন, তার পরবর্তী সময় সেটাকে চাপা দেওয়ার পরিপ্রেক্ষিতে একটি হামলা। ফলত এই যে উপর্যুপরি দুটি ঘটনা, সেটাকে কেন্দ্র করে কার্যত গোটা বাংলা ফুঁসে উঠেছে প্রতিবাদের ভাষায়। এবং সেই আন্দোলনের আজকে যে সকাল কার্যত এক মাস, সেই জায়গা থেকে কিন্তু যারা চিকিৎসক যারা রয়েছেন, ক্যামেরা শান্তনু দত্তকে আরও একবার মূল যে মঞ্চ সেখানে আমরা যাওয়ার চেষ্টা করব। তার কারণ বিল্ডিংয়ের একদমই পাশে সেই দিনের পর থেকে কিন্তু অস্থায়ী একটি ক্যাম্প করে যারা চিকিৎসকরা রয়েছেন, জুনিয়র চিকিৎসকরা সেখানে প্রথম তারা সামিল হন এবং পরবর্তী সময় কিন্তু সিনিয়র চিকিৎসকরা, গোটা রাজ্যের যারা চিকিৎসক তারা এখানে এসে অংশগ্রহণ করেন এবং সেখান থেকে কিন্তু আন্দোলনের ভাষা ধীরে ধীরে বদলাতে থাকে। যদিও তার ভাষা বদলালেও তার যে সেটার যে মূল যে দাবি, সেই দাবি কিন্তু আরও মানে একেবারে জোরদার হতে থাকে। তোমাকে আরও একবার দেখাবো যে কিছুক্ষণ আগে আমরা যে গ্রাফিতি দেখছিলাম যে মা দুর্গা এবং তার সাথে কিন্তু তার যে ত্রিশূল, সেই ত্রিশূলের একদম যদি সামনের দিকটা তুমি দেখো, সেটা কিন্তু স্টেতো, অর্থাৎ কোথাও না কোথাও ডাক্তারদের এই যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে আসন্ন যে উৎসব সেটাকে মিলিয়ে তারা দিচ্ছেন। এবং কোথাও না কোথাও উৎসবের মাঝে যাতে আমরা এই সুবিচারের রাস্তা থেকে যাতে সরে না যাই, সাধারণ মানুষ যাতে উৎসবের জেরে বা সেই উৎসবের রোশনাই থেকে সেই তাদের আন্দোলনের ফোকাস থেকে তারা যাতে সরে না যান, সেটাকে কিন্তু এই গ্রাফিতির মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তার পাশাপাশি একেবারে ক্যানভাসে সেই আঁকা হয়েছে। এবং আজকে এই ভোরের সঙ্গে সঙ্গে যারা জুনিয়র চিকিৎসক তারা কিন্তু সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছেন। সরাসরি কথা বলবো, চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে ক্লান্ত পরিশ্রান্ত। আজকে নতুন ভোর সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে। হ্যাঁ, অবশ্যই আমরা আজকে অবিচারের বলতে গেলে অবিচারের আজকে 30 দিন আমরা অপেক্ষা করে আছি সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে, যে যাতে দোষীরা শনাক্ত করা হয়, যথাযথ শাস্তি দেওয়া হয়, যাতে সমাজের কোনো কোণে কোনো মানুষ যদি এই ধরনের নির্মম কাণ্ড ঘটানোর কথা চিন্তাও করে, তা যেন 10 বার ভাবে যে এরকমও পরিণতি হতে পারে। এরকম শাস্তি যেন আমরা চাইছি। আর মানে এই যে ঘটনাটি ঘটলো, এটা শুধুমাত্র একটি মেয়ের প্রাণ গেল তা নয়, এটা শুধুমাত্র একটি মেয়ের মৃত্যু তা নয়, এটা সমাজের মৃত্যু, সমাজের নৈতিকতার মৃত্যু। প্রথমে নির্যাতিতা মানে খুন, পরবর্তী সময় 14ই আগস্টের হামলা, উপর্যুপরি দুটি ক্ষত আরজি করের শরীরে লেগেছে এবং তারপর থেকে আন্দোলন কার্যত আরও দৃঢ়তর হয়েছে। কোথাও না কোথাও এই যে আজকে ভোর হলো, আন্দোলনকে আরও সুদৃঢ়। অবশ্যই তাই। আন্দোলন তো যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছি আমরা, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। ন্যায় বিচার পেলে আমরা কর্মবিরতি আস্তে আস্তে তুলে নিয়ে আমাদের কর্মজীবনে ফেরার কথা চিন্তা করব, কিন্তু যতক্ষণ আমরা ন্যায় বিচার পাচ্ছি আমাদের আন্দোলন আরও তীব্রতর হবে।
অর্থাৎ আন্দোলনের ভাষা একটাই, গত এক মাস ধরে যে একটি শব্দকে কেন্দ্র করে এই গোটা দেশ বলা চলে এক সূত্রে বাঁধা, সেটা হচ্ছে সুবিচার। তাদের একটাই দাবি সুবিচার, তাদের প্রাপ্য একটাই, তারা যেটা বলছেন যে সুবিচার। এই একটা শব্দকে কেন্দ্র করে কিন্তু গোটা আন্দোলনের কার্যত জন্ম হয়েছে। ফলত সেই সুবিচার তারা এক মাসে পাননি বলে তারা মনে করছেন, বা তারা বারবার বলছেন এই সুবিচারের আশায় তারা কিন্তু বুক বেঁধেছেন। এবং অবশ্যই তিনি যেটা বললেন জুনিয়র চিকিৎসক, যে তারা আজকে সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে থাকবেন। এবং গোটা ক্যাম্পাস তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, ঠিক এক মাস আগে এই যে ক্যাম্প বা এই যে আন্দোলনের জায়গা, তার যে চিত্র ছিল তা কিন্তু অনেকটাই বদলে গিয়েছে। সেখানে কেউ প্রত্যেক দিনই আসছেন, সেখানে তাদের সুবিচারের আশায় তারা তাদের মতন করে কিছু লিখছেন, বা তাদের মতন করে কোনো ড্রয়িং তারা করছেন। ফলত ভাষা হয়তো বিভিন্ন রকম হতে পারে, কিন্তু তাদের যেটা লক্ষ্য, তাদের যেটা উদ্দেশ্য, অবশ্যই নির্যাতিতার এই গোটা ঘটনাতে যারা মূল কালপিট তাদেরকে ধরতে হবে এবং তাদেরকে শাস্তি দিতে হবে, এবং ফাঁসির দাবি তারা কিন্তু করছেন এই আন্দোলন মঞ্চ থেকে। একেবারেই সুকান্ত, আমরা দেখতেই পাচ্ছি যে বিচারের দাবিতে একেবারে অনড় হয়ে রয়েছেন গোটা রাজ্যের মানুষের সঙ্গে আর জি কর মেডিকেল কলেজের চিকিৎসকরাও। হয়তো